হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমরা সবাইরে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ব্লগটা শুরু করতেছি। তো গতকালকের ব্লগে তোমরা কইছিলাম যে আমি সংক্রান্তিতে বাড়িতে থাকতাম না, বাবার বাড়িতে যাবো। তো যার লেগে আজকে তো শুক্রবার, আজকে কিন্তু সকালের ট্রেনে আমি আর মেয়ে যাইতেছে ধর্মনগর, আর আমার কর্তামশাই লাস্ট ট্রেনে আইব। তো এত সকাল বাইরে হয়েছি কারণ এটা আছে গিয়া আমরা যাবো হইতেছে জনশতাব্দী এক্সপ্রেসে। ওইটা একটু মানে রিল্যাক্সভাবে যাওয়া যায় ওই ট্রেনটাতে গেলে, আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম যার লেগে ওই ট্রেনটাই কিন্তু সকালে আমরা ধরছি। তো যাই হোক, আইয়া কিন্তু সিট নাম্বার খুঁজে আইয়া মেয়ে আর আমি কিন্তু এখানে বইয়া রয়েছি। তো আছে ঘুম থেকে উঠছি 4:45টার সময়, আর প্রচণ্ড পরিমাণে এখন একটা ঘুমের ভাব আইতে আছে। এত সকাল ঘুম থেকে উঠছে, রাত্রে ঘুমাইতেও লেট হয়েছে সব কাজকর্ম সাইরা। 8 ঘন্টা অপেক্ষার পরে ঠিক কাটায় এখন ঘড়িতে 6টা বাজে, আর এখন কিন্তু ট্রেনটা ছাইরা দিছে। আর এতদিন ধরে মানে যখনই ধর্মনগর আইতে আসে কিন্তু লাস্ট ট্রেনেই বেশিরভাগ আই, মানে সন্ধ্যার ট্রেনটা, যে ট্রেনটা প্রচণ্ড বোরিং লাগে আমার। কিন্তু আজকে এই সকালবেলা আইতে আসি যে মানে এই যে সবুজের যে সিনারিটা দেখা যায় ওইটা দেখে আইতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো এই ট্রেনটা কিন্তু কোনো মানে স্টেশনে দাঁড়ায় না, একটার পর একটা স্টেশন কিন্তু ক্রস করতে আসে, শুধু আমবাসা দাঁড়ায় আর একদম ধর্মনগর গিয়ে দাঁড়াইব। যাই হোক, অনেকক্ষণ সময় কিন্তু আমি ট্রেনের মধ্যে ঘুমাইয়া রয়েছিলাম, কারণ চা খাইতে আসলাম না, যাওয়া চা আইতেছে সব দুধ চা। তো অবশেষে যখন কুমারঘাট আইছি তখন একটা লিকার চা আইছে, তো লিকার চা নিছি, কিন্তু লিকার চাটা মুখে দিয়া মানে ঠোঁট পুরো একদম জ্বালাই দিয়েছি, এতটা পরিমাণে গরম আছে। তো আমি মেয়েরে কইতে আসি যে চা ঠান্ডা হইতে হইতে আমি একদম ধর্মনগর যাই গিয়া। তোমার সত্যি চা খাইতে কিন্তু দেখো পানিসাগর ঢুকে গেছে, পানিসাগর ক্রস করতে আসি, আর একটু পরেই কিন্তু ধর্মনগর গিয়ে ঢুকে যাব ট্রেনটা। এই যে সবুজে ঘেরা চারিদিক, এরকম দেখা সকালবেলা যাই থেকে আর কার না ভাল লাগে কো। তো এই যে আয়া নাইমা গেলাম, কিন্তু এখন ঘড়িতে বাজে 8:30, ঠিক সকাল 8:30। আয়া ধর্মনগর স্টেশনে নাইমা গেছি। তো এখন স্টেশনের বাইরে যাবো, গিয়া টুকটুক নিমো নিয়া। টুকটুক কইছি এই কারণ ধর্মনগর সবাই এখানে টুকটুক কয়, আমরা আগরতলাতে কই টমটম, আর ধর্মনগর সবাই এটারে টুকটুক কয়। তো আইয়া একটা টুকটুক লইয়া লইছি, এখন যাবো সোজা বাড়িতে। প্রচণ্ড পরিমাণে আইয়া দেখি রৌদ্র উঠতে গেছে আর গরমও লাগতেছে, ট্রেন থেকে নামার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। বাড়িতে আইসি কিন্তু অনেকক্ষণ হয়েছে, তো তোমরা লোকে বাড়িতে আইয়া ঘরে আইয়া কিছু শেয়ার করছি না। এখন দেখো আমি এখানে রান্নার দিদিকে রান্না বসাইছে, আর আমি একটু কাটাকাটি কইরা দিতেছি। তো এদিকে কাটাকাটি কইরা দিয়ে আইয়া স্নান টান কইরা দেখো আমার বড় বোনও আইসে, যার লেগে আরও বিশেষ করে ধর্মনগর আওয়া আর কি। তো আমি পান খাইতেছি, আর তাই আমার সুপারি খাইটা দিতেছে, আর এখানে বই আমরা দুজনে মিললে গল্প করতেছি, দুই বোন একখানে হইলে যা হয় আর কি। আর এদিকে এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো তাই সবাইকে ভাত দিতে আছে, আমার বড় বোন সবাইকে ভাত দিতে আছে, আর আমার এত পরিমাণে গরম লাগতেছে। তো ফ্রিজে একটা লস্যি আসলো, তো ওইটা বাইর করে আমি খাইতেছি। ঘড়িতে বাজে 5:30। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ সময় গল্প গুজব কইরা দুই বোন মিললা এখন একটু চক্কর দেওয়াত বাইর হয়েছি। তো কই যাম হইতেছে দিঘির পাড়। আজকে মানে ছেলে মেয়ে কেউরে নিছিলাম, তারা সবটা বাড়িতে রাখা, তাই আর আমি একটু বাইর হয়েছি। কইছি চল তুই আর আমি মিললা একটু গিয়ে দিঘির পাড়টা ঘুরে। তো গল্লি দিয়া যখন বাড়িতে আসি তখন তাই আর আমি দিকে কথা কইতে আসি যে আমরা বাড়ির সাথেই, আমরা গল্লির মধ্যে দিয়ে ঢুকতেই একটা পুকুর আছে, এটা পুরা মানে ফেনায় বইরা গেছে। তো এই দেখো আমরা কিন্তু আইয়া গেছি দিঘির পাড়, মানে ধর্মনগর আইয়া যদি দিঘির পাড় যদি নাই আয় তাহলে ধর্মনগর আওয়াটা মানে সার্থক হয় না। ধর্মনগরের মানে প্রাণকেন্দ্রই হইতেছে গিয়া আমরা এই দিঘির পাড়টা। তো আয়া মানে চৈত্র মাস যেটা তো জানি, কিন্তু রিডাকশন যে বইয়া রয়েছে এখানে ওইটা আর মাথাতে আসতো না। তো আয়া দেখি পুরা দিঘির চাইরদিক মানে লইয়া একদম রিডাকশন নিয়ে বইছে। আর এই হইতেছে গিয়া মেইন যে আমরা ধর্মনগরের আকর্ষণীয় জায়গা, যেটা আর কি
তো ভাবলাম তোমরা সাথে ওটা শেয়ার করি। অপরূপ সুন্দর লাগতেছে একদম সন্ধ্যার টাইমটা। তো তোমরা নিশ্চয়ই দীক্ষা বুঝতে পারতেছো এখানে মহাদেবের যে মূর্তিটা বসানো আছে কেমন লাগতেছে, চারিদিক থেকে লাইটের আলো ভীষণ সুন্দর লাগতেছে কিন্তু। আর তার অপোজিটেই কিন্তু আমরা কালীবাড়ি, এটা কালীবাড়ির দিকে। তো এই দেখো কালীবাড়ির সামনের অবস্থা দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আজকে আর কালীবাড়িতে গেলাম না, কালকে বাদে পরশুদিন পয়লা বৈশাখ তখন অবশ্যই আইমো। আর এখানে বাসন্তী পূজাও হয় কালী বাড়িতে, তো তখন আইমো তোমরা সাথে শেয়ার করবো। তো যাই হোক, তাই আর আমি কিন্তু অনেকক্ষণ সময় এখানে দাঁড়ানিয়ে আসলাম দিঘির পাড়টার মধ্যে। তো এবার একটু ঘোরাঘুরি করতেছি। আর এত পরিমাণে ভিড়, বাজারের ভিতরে ঢুকছিলাম কিন্তু ঢুকে মানে বাইরে হইতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হইতে আছে, চারিদিকে মানুষ আর টমটমের যন্ত্রণায়। তো যাই হোক, আয়া পড়ছি ঘরে, আয়া কিন্তু গরমে আমি মানে অস্থির অস্থির করতেছে শরীরটা। তো ভাবলাম যে ড্রেসটা খোলার আগে ব্লগটা আজকে শেষ করি। তো চলো, আজকের ব্লগটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।